সকাল সকাল আজকে ভাই ব্রাদারদের সাথে মাঠের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। গ্রাম বাংলার মুক্ত আকাশের নিচে সবুজ ধান ক্ষেতের মাঝখানে ভাই ব্রাদারদের সাথে সময় কাটানো এক অসাধারণ অনুভূতি। ধান যখন সবে ক্ষেত ভরে মাথা উঁচু করে দাঁড়ায়, তখন মাঠ যেন সবুজ মখমলের চাদরে ঢেকে যায়। এই সময়টা গ্রামের তরুণদের কাছে এক বিশেষ আনন্দের কারণ হয়ে ওঠে। বন্ধুদের সাথে মিলে মাঠে বের হওয়া, ক্ষেতের পাশ দিয়ে হেঁটে হেঁটে প্রকৃতির সৌন্দর্য দেখা, এই সবই যেন গ্রামীণ জীবনের এক অমূল্য উপহার। ধান ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে দূরে তাকালে যতদূর চোখ যায় কেবল সবুজ আর সবুজ। দিগন্তে মিশে যাওয়া এই সবুজের মাঝখানে দাঁড়িয়ে বন্ধুদের সাথে গল্প করা আর হাসি ঠাট্টায় মেতে ওঠা যেন এক স্বর্গীয় অনুভূতি। ক্ষেতের মাঝে পথ ধরে হাঁটতে হাঁটতে শীতল বাতাসের সুরে মন শান্ত হয়ে আসে। কি করছিস মহবুল? ভুয়ে রায় দেখতে আসুন তো, রায় তো হয়নি রে, নষ্ট হয়েছে। নষ্ট হয়ে গেছে? টাইম মতো সার প্রয়োগ করিসনি নাকি? বৃষ্টি হলো না লেগে অবস্থা তো খুবই খারাপ। ভেঙেছিল মনে আবার করতে। ক্ষেতের পাশে বড় কোনো গাছের নিচে বসে গান গাওয়া, আড্ডা মারা কিংবা পাখির কিচিরমিচির শব্দ শুনে সময় কাটানো, এই সময়গুলো আমাদের মনে চিরকাল থেকে যায়। শীতকালে বা ফসল তোলার সময় ক্ষেতের পরিবেশ আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। পাকা ধানের সোনালি রং মাঠে এক অপরূপ দৃশ্য সৃষ্টি করে। ক্ষেতের মাটির গন্ধ শোকা, এসবই গ্রামীণ জীবনের স্মৃতিতে বিশেষ জায়গা করে নেয়। প্রকৃতির এই শোভা আমাদের জীবনের প্রতিদিনের ক্লান্তি দূর করতে সাহায্য করে। বন্ধুদের সাথে এই ধান ক্ষেতের মাঝে অবসর সময় কাটানো মানে প্রকৃতির কাছে ফিরে আসা, নিজেকে নতুন করে চেনা এবং জীবনের গভীরতায় প্রবেশ করা। অতএব বন্ধু এবং ভাইদের সাথে ধানের ক্ষেতে দেখা এবং মাঠে অবসর সময় কাটানো কেবলমাত্র আনন্দের উপলক্ষ নয়, বরং প্রকৃতির সঙ্গে এক গভীর সম্পর্ক গড়ে তোলার সুযোগ।